কমিউনিটি বেসড ট্যুরিজম বলতে কোনো সমাজ বা সম্প্রদায়ের মাধ্যমে পরিচালিত পর্যটনকে বোঝায়, যা এখন বিশ্ব পর্যটকদের আকর্ষণের মূলে রয়েছে। এই পর্যটনের বিশেষত্ব হলো কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান নয়, বরং পুরো সম্প্রদায়ের জনগোষ্ঠীর বড় একটি অংশ এর দ্বারা উপকৃত হয়। এই কমিউনিটি বা সম্প্রদায়টি মূলত কোনো ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্যবাহী কোনো শিল্প, গ্রামীণ সংস্কৃতি বা ধর্মীয় ঐতিহ্যকে ঘিরেও গড়ে উঠতে পারে। কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে তোলার জন্য কাজ করছি দুইভাবে। একটা হচ্ছে আমরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আমরা একদিকে হচ্ছে মণিপুরী সম্প্রদায়, একদিকে হচ্ছে মুন্ডা সম্প্রদায়, তাদেরকে আমরা কমিউনিটি বেসড ট্যুরিজমে নিয়ে এসেছি এবং তারা বেশ আগ্রহী। সেখানে অনেক বিদেশি পর্যটকও যায়। সম্প্রতি রাজশাহীতে আমরা একটা কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে তোলার কাজ করছি। ব্রেক অর্থায়ন করবে, আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব। তো আমরা মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। রাজশাহী বিভাগে রাজশাহী শহর এবং তার আশেপাশে যে পর্যটন আকর্ষণ আছে, সেখানে সাঁওতাল সম্প্রদায় আছে, সেখানে পটারি ভিলেজ আছে, এগুলোকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। এবং আমাদের বিদেশি পর্যটক কিন্তু শুধুমাত্র আমাদের যে এসে বড় বড় হোটেলে থাকতে চায় তা কিন্তু না, তারা আমাদের কমিউনিটির সাথেও থাকতে চায়। তো আমরা সেই জন্য কমিউনিটি বেসড ট্যুরিজমটাকে ডেভেলপ করার জন্য কাজ করছি। বাংলাদেশে বর্তমানে ৪,৫৭৮টি ইউনিয়নে ৮৭,২৩০টি গ্রাম রয়েছে। ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক পরিবেশ, কৃষি উৎপাদন, সামাজিক আচার আচরণ, মানুষের জীবন ধারণ, ভাষা ও সংস্কৃতি, ধর্মীয় কৃষ্টি কালচার, ঐতিহাসিক স্থাপনা এবং খাদ্যাভ্যাসের দিক থেকে এই গ্রামগুলোর এক একটি অন্যটি থেকে ভিন্ন। তাই এসব গ্রামের প্রতিটিতেই রয়েছে পর্যটন সম্ভাবনা। কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশের পাহাড়ে ২ শতাধিক কমিউনিটি ট্যুরিজম স্পট থাকলেও সমতলে এর সংখ্যা হাতে গোনা কয়েকটি মাত্র। তবে দেশীয় পর্যটকরা বিরূপ আচরণ করলেও বিদেশি পর্যটকরা গ্রামে যা আছে তা দেখেই অনেক সন্তুষ্টি নিয়ে ফিরে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় হলেও সত্যি, দেশের কমিউনিটি ট্যুরিজমের কোনো প্রচারণা নেই। সেই সাথে প্রশিক্ষিত জনবল না থাকায় দেশে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না কমিউনিটি ট্যুরিজম। আমাদের সবচাইতে যেটা বড় প্রবলেম সেটা হলো আমরা সেই লেভেলের প্রমোশন মার্কেটিংটা করতে পারছি না। সো যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার হবে। হ্যাঁ, সো প্রচারণার ক্ষেত্রে আমরা কিন্তু এখনও ব্যাকলগে আছি। সো এই জিনিসটাকে আমাদেরকে আরও বেশি কনসেন্ট্রেট করে যত বেশি প্রমোশন করা যায়, আমাদের হিলস এরিয়া যেগুলো আছে, যেগুলো এথনিক প্লেসগুলো যেগুলো আছে, সেখানেও কিন্তু আমরা এই কমিউনিটি বেসড ট্যুরিজমগুলো আমরা প্রমোট করতে পারি। আমাদের আশেপাশে যেই সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে, তাদের সাথে ক্রস বর্ডার ট্যুরিজম, তাদের ট্যুরিস্টদেরকে আমরা কিভাবে আমাদের দেশে আনতে পারি, সেটা আপনার যে কোনো ধরনের ট্যুরিজম হতে পারে। লাইক ধরেন ভুটান থেকে অনেকে বুদ্ধিজম পারপাস আমাদের দেশে আসতে পারে। হ্যাঁ, সো এরকম ক্রস বর্ডার ট্যুরিজমগুলো আমাদেরকে আসলে ডেভেলপমেন্ট করা উচিত। পর্যটন সংশ্লিষ্টদের মতে কমিউনিটি ট্যুরিজম সম্প্রসারণে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়কে একসাথে কাজ করতে হবে। প্রথমে পর্যটন সম্ভাবনাময় ১ থেকে ২০০ গ্রামকে বাছাই করে পাইলট প্রজেক্ট হিসেবে নিয়ে কাজ শুরু করা যেতে পারে। তাদের মতে বর্তমানে দেশের জিডিপিতে পর্যটনের অবদান ৪% মতো। কমিউনিটি ট্যুরিজম হলে এই সংখ্যাটা আরও বাড়বে। ব্যাপক কর্মসংস্থান হবে, গ্রামগুলোরও আর্থ-সামাজিক উন্নয়ন হবে।